قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। পিপিলিকা তার স্বজাতিকে উদ্দেশ্য করে কয়, ভাষণ দেয় আর কয় উদখুলু মাসাকিনাকুম, তোমরা সবাই যার যার বাসায় ঢুকে যাও, যার যার গর্তের মধ্যে ঢুকে যাও। কেন গো? কিছুক্ষণের মধ্যে সুলাইমান পয়গম্বর তার সৈনিকদেরকে নিয়ে, তার সহচরদেরকে নিয়ে এই রাস্তা অতিক্রম করবে। তোমরা যদি গর্তের ভিতরে না যাও, সৈনিকদের পায়ের নিচে পড়ে তোমরা পদদলিত হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। আর মনে রাখো, তোমাদের এই হত্যার জন্য সুলাইমান পয়গম্বর এবং তার অনুসারীরা দায়ী হবে না। আরো আস্তে আল্লাহু আকবার। একটা পিপিলিকা বুঝে, যারা পয়গম্বর হয়, পয়গম্বরের যারা অনুসারী হয়, পয়গম্বরের যারা নায়েবে রাসূল হয়, ওয়ারাসাতুল আম্বিয়া হয়, উলামায়ে কেরাম হয়, এরা সন্ত্রাস তো দূরের কথা, জঙ্গিবাদ তো দূরের কথা, টেররিজম তো দূরের কথা, এরা জেনে শুনে একটা পিপিলিকাকেও হত্যা করে না। কথা কয় না। কিন্তু এদেশের কিছু কোরআন পাপী আছে, নাস্তিক আর মুরতাদ আছে, এরা কিছু হলেই আলেম ওলামাদেরকে, নায়েবে রাসূলদেরকে সন্ত্রাস বলে, জঙ্গিবাদ বলে। কথা বলে ঠিক না? তো পেশাব। সমস্যাটা কোথায়? সমস্যাটা একটা জায়গায়, গোড়াতে কোরআন শিক্ষা নাই। আপনি সকালবেলা, আপনারা কোট্টাপাড়ার মানুষ, সকালবেলা যদি চিরা মুড়ি অথবা পেঁয়াজ মুড়ি খান, একটু পেঁয়াজ দিয়ে যদি একটু মুড়ি খান, দুপুরের সময় মনে করেন সরাইলের সবচাইতে দামি কমিউনিটি সেন্টারে আপনার দাম 20 আইটেমের খান, অথবা ব্রাহ্মণবাড়িয়া কোনো কমিউনিটি সেন্টারে দাম। বিকেলবেলা যদি ঢেকুর আসে, কোনটা আসবে? সবাই মনে আমার লাগায় ঘুমাই গেছে, তাহলে আপনারা কথা বল না কা? আপনি দুপুরে লাঞ্চ করছেন 20 আইটেমের খানা দিয়ে, আর সকালে খালি পেটে খাইছেন মুড়ি পেঁয়াজ। ভিতর থেকে যখন ঢেকুরটা আসবে, এটা কি কমিউনিটি সেন্টারে ঢেকুর আসবে না পেঁয়াজে? পেঁয়াজের দাম বেশি, ওই সময় এত পার হেড 1000 টাকা বাজেট থাকে, তাই না? কমিউনিটি সেন্টার তো এত দামি খানা খাইলেন, হ্যাঁ মাত্র 2 টাকার পেঁয়াজ, এত বড় পাওয়ারফুল হইল কেমন? কারণ এই যে সকালবেলার জায়গাটা দখল করে নিয়েছে। কথা কি বুঝাইতে পারলাম? ঠিক তো দ্রুপ আপনার সন্তানকে যদি এই হলে কোরআন আদর্শ মাদ্রাসায় কোরআন শিক্ষা দেন, তাকে যদি প্রয়োজনীয় মাসলা মাসাইল শিক্ষা দেন, দিন শিক্ষা দেন, হোক না সে ঢাকা ভার্সিটি লেখাপড়া করা ছাত্র, হোক না সে বিসিএস ক্যাডার, হোক সে বিদেশে লেখাপড়া করে, আর যাই হোক, তাকে নাস্তিক আর মুরতাদ বানানো সম্ভব না, যেহেতু তার প্রথম জায়গাটা কোরআন। আপনি পড়ান, নো প্রবলেম। ইঞ্জিনিয়ার বানান, লয়ার বানান, গরম পানি ইঞ্জিনিয়ার বানান, লয়ার বানান, এফসিপিএস এর সিএস করা ডাক্তার বানান, ঠিক না? নিষেধ আছে ইসলামে? কোনো নিষেধ, কিন্তু আগে মানুষ বানায়, জানোয়ার বানায়। এই যে জানোয়ারে পেশাব খানে যায়, সেন টান দিবার পেশাব করে না, পেশাব কই পড়ছে এটাও দেখার বিষয় না। কথা বলেন ঠিক কিনা? মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন ইউআযাবান। বুখারী শরীফের কিন্তু বুখারী না কইলেও জানেন, একদল আছে যে মানে এটা সহিহ হাদিস, বাংলা বুখারী বগলে লয়ে লিয়া ঘুরে আর বুখারীতে নাই, কথা কয় না। এই জন্য এখন বয়ানে এটাও কোয়া লাগে, নাহলে কই যে সহিহ হাদিস, সহিওয়ালার ঘরে সহিওয়ালা, বাংলা লয়া সহিওয়ালা, কথা কয় না।
আর হুজুররা জিন্দেগি আমরা দাঁড়িয়ে সাদা করে বলাইছি, পড়তে পড়াইতে পারে। আমরা বলি সই হাদিস পেয়ে না, হ্যাঁ সই হাদিস বাংলা বুখারি বলে বুখারি রহমতুল্লাহ বাড়ি হইলে ব্যাপারই বানাচ্ছে কথা কয় না। সরাইল থানাতে ছিল, দুই কবরের পাশে দিয়ে আল্লাহর হাবিব জানছেন। আপনাদের মনে কষ্ট হইতেছে বেশি, বোঝার জন্য বলতেছি। দুইটার মধ্যে শাস্তি হচ্ছে, আল্লাহর হাবিবকে আল্লাহ জানাইছেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব বললেন, জানো রে কি জন্য শাস্তি হচ্ছে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। না পয়গম্বর, আমরা জানি না। আল্লাহর হাবিব কয়, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতির আনিল বাউল ওয়া ফি রিওয়ায়াতিন লা ইস্তানজিহু আনিল বাউল। একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করত, পেশাবের দরকার হলে বসতো না, আর দাঁড়িয়ে পেশাব করার কারণে পেশাবের ছিটাগুলো তার কাপড়ে লাগতো। কথা কয় না, এই কাপড় পাক না না পাক। মা মারা গেছে, বাবা মারা গেছে, সবাই লাশ নিয়ে ময়দানে দাঁড়িয়ে আছে। সন্তান আসবে, জানাজা পড়বে, অনেকক্ষণ পর সন্তান আসে, সবাই কয় আসো তোমার জন্য আমরা অপেক্ষমান। কয় সরি, আমার কাপড়টা বেশি সুবিধা না। হাই হাই, তুই নাপাক কাপড় নিয়ে আমার জানাজাতে এসেছিস? তোর মধ্যে এরকমের কুলাঙ্গারকে মার জন্ম দিলি কেন? মার জানাজায় শরীক হতে পারিস না, তোর কাপড় নাপাক। মুসলমান আন-নাযাফাতু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ঈমানের। অপরিষ্কার মুসলমান থাকে না। মুসলমান পেশাব করে, টিস্যু ব্যবহার করে, পানি ব্যবহার করে, বাথরুমে যায় পানি ব্যবহার করে। আর যারা আধুনিক তারা তত বেশি খালাস, জীবনে পানি ব্যবহার করে না, ঢিলাকুলুক ব্যবহার করে না। কামসাইরা ওখানে ওই রাস্তার মধ্যে স্প্রে মেরা দেয়, এয়ার ফ্যাশন মেরা দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজত করে। তাইলে বললো যে একজনের কবরে শাস্তি হচ্ছে সে পেশাব থেকে বাঁচত, পরহেজ করত না। আরেকজনের কবরে ওয়া আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন-নামিম, চুগলখড়ি করত। এরকমের লোক তো সরাইল থানাতে একজনও নাই, থাকলেও ব্যাপারে বাড়াতে নাই। একজনের কথা আরেকজনের কাছে লাগায়, এরকমের লোক আছে না নাই? জোরে কন। ইয়ামশি বিন-নামিমা, চুগলখড়ি করে একজনের সাথে আরেকজনের ঝগড়া বাঁধায়। কারণ ঝগড়া করলেই তো লাভ, দরবার সালিশ করতে পারবা। দরবার সালিশ তো পাতলা মাল ছাড়া কিছু চলে না। কথা কয় না। মাতবর যারা আছে সর্দার, ওদেরকে যদি আগের রাত্রে কিছু সুরমা কালারের নোট দেওয়া যায়, তবে যে টেনশন করিস না, কালকে দেখবে দরবার কোন দিকে রওনা নেই। এরকমের লোক আছে না? আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখেন, যেই সমাজে, যেই দেশে ন্যায় বিচার থাকে না, সেই দেশে শকুন বসবাস করে। কোট্টাপাড়া শকুন আছে, আগে ছিল না। ময়দানের মধ্যে যদি গরু ফালাইতে, ছাগল ফালাইতে, একদল শকুন আসতো না আসতো। এখন কি লাইট মেরে শকুন পাওয়া যায়? বোঝা গেল আমরা খুব ইনসাফ গান নেই পালাই। কথা নেই বিচার যেখানে থাকে না, অন্যায় ভাবে কত মানুষকে ফাঁসি দেওয়া হয়। কথা বলে ঠিক কেনা? যেই জাতির কাছে নেই বিচার থাকে, নেই নিষ্ঠা থাকে, ওই দেশে শকুন বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? লাগাই দে পয়সা কামানো। আবার এই দরবার কিন্তু অনেক দিন চলে। আজকে দরবার এখানে শেষ, কালকে আবার বলবো। যত দিন বসে ততদিনই তো পাতলা মারের লেনদেন।
কথা পায় না। ফাকানা ইয়ামশি বিন নামিমা, চুগলখড়ি করত, একজনের কথা আরেকজনের কাছে লাগাই, পরনিন্দায় লিপ্ত থাকে। এই জন্য দুইজনের শাস্তি। তাইলে দাঁড়ায় পেশাব করা এটা মুসলমানি কালচার? বলুন বলুন, মুসলমানি কালচার না। মুসলমান বসে পেশাব করে, মুসলমান কেন দাঁড়িয়ে পেশাব করে? মা বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম, আল্লাহ নবী জীবনে কোনোদিন দাঁড়িয়ে কি করেন? পেশাব করেন। ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু তাইলে আল্লাহ রাব্বুল আলামিন চারজনকে পৃথিবীর বাদশা বানাইছে, হযরতে সুলাইমান, হযরতে মুসা ইস্কান্দার, আর অমুসলিমদের মধ্যে ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ, আর একটার নাম ছিল বুখতে নাসার, অগ্নিপূজক। কি নাম ছিল? বুখতে নাসার। এই দুইটা, চারজন। তো হযরতে সুলাইমান পয়গম্বর, তাকে আল্লাহ যেমন নবুয়ত দান করছিলেন, এমন রাজত্ব দান করছিলেন, কিয়ামত পর্যন্ত কেউ এই রাজত্ব পাবে না। রব্বি হাবলি লা ইয়ামবাগি লিআহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হযরত সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে আর কয়, আল্লাহ এমন রাজত্ব আমাকে দিবা গো, কিয়ামত পর্যন্ত যেন এই রাজত্ব কেউ না পায়। আল্লাহ দোয়া কবুল করি সুলাইমান পয়গম্বরকে বলে, ও সুলাইমান, গোটা বিশ্বের তোমাকে বাদশা বানালাম, শুধু তাই নয়, মানব দানব পশু পাখি কীট পতঙ্গ সবগুলো কথার সবার ভাষা বুঝার যোগ্যতা আমি দান করলাম। ওয়া উল্লিমনা মানতিকাত তাইর ওয়া উতিয়াত মিন কুল্লি শাই। হযরত সুলাইমান পয়গম্বর বলেন, আমাকে আল্লাহ প্রত্যেকটা প্রাণীর ভাষা বোঝার তৌফিক দিয়েছিলেন। প্রত্যেকটা প্রাণী, ইগলে কি বলতো, কবুতরি কি বলতো, ঘুঘু কি বলতো, ময়না পাখি কি বলতো, সবগুলো হযরত সুলাইমান বুঝতেন। আর জোরে সুবহানাল্লাহ। একবার হযরত সুলাইমান পয়গম্বর সৈনিকদেরকে নিয়ে বের হলেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন। হঠাৎ করে বাতাস সুলাইমান পয়গম্বরের কানে একটা আওয়াজ পৌঁছে। আওয়াজটা আর কাহারো নয়, আওয়াজটা ছিল পিপিলিকার নেত্রীরা। পিপিলিকা তার জাতিকে লক্ষ্য করে বলতেছে, قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। سبحان الله। পিপিলিকা তার স্বজাতিকে উদ্দেশ্য করে কয়, ভাষণ দেয় আর কয়, উদখুলু মাসাকিনাকুম, তোমরা সবাই যার যার বাসায় ঢুকে যাও, যার যার গর্তের মধ্যে ঢুকে যাও। কেন গো? কিছুক্ষণের মধ্যে সুলাইমান পয়গম্বর তার সৈনিকদেরকে নিয়ে, তার সহচরদেরকে নিয়ে এই রাস্তা অতিক্রম করবে। তোমরা যদি গর্তের ভিতরে না যাও, সৈনিকদের পায়ের নিচে পড়ে তোমরা পদদলিত হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। আর মনে রাখো, তোমাদের এই হত্যার জন্য সুলাইমান পয়গম্বর এবং তার অনুসারীরা দায়ী হবে না। আরো আস্তে আল্লাহু আকবার। একটা পিপিলিকা বুঝে, যারা পয়গম্বর হয়, পয়গম্বরের যারা অনুসারী হয়,
পয়গম্বরের যারা নায়েবে রাসূল হয়, ওয়ারাসাতুল আম্বিয়া হয়, উলামায়ে কেরাম হয়, এরা সন্ত্রাস তো দূরের কথা, জঙ্গিবাদ তো দূরের কথা, টেররিজম তো দূরের কথা, এরা জেনে শুনে একটা পিপিলিকাকেও হত্যা করে না। কথা কয় না। কিন্তু এদেশের কিছু কোরআন পাপী আছে, নাস্তিক আর মুরতাদ আছে, এরা কিছু হলেই আলেম ওলামাদেরকে, নায়েবে রাসূলদেরকে সন্ত্রাস বলে, জঙ্গিবাদ বলে। কথা বলেন ঠিক কিনা? গাধা মগা পিপিলিকারও কি নাই বুদ্ধি? কথা কয় না। ও মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর ওলি যারা হয়, পিপিলিকাকে হত্যা করা তো দূরের কথা, কিতাবের মধ্যে আসে আল্লাহর একজন ওলি দোকান থেকে চিনি কিনে নিয়ে আসে, চিনির পোটলার মধ্যে কয়েকটা পিপিলিকা, বাড়িতে আইসা দেখে ওই পিপিলিকা গুলো চিনির ভিতরে দৌড়াদৌড়ি করতেছে। দেরি করে না, ওই প্যাকেটটা আবার বান দিয়া দোকানে চলে গেছে। দোকানের মালিক দেখে কই, হুজুর মাল কি কম দিলাম নাকি মালের কোয়ালিটি ভালো নয়, ফেরত নিয়ে আসলো। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, না রে না, মাল কম দাও নাই, মাপে কম দাও, কেন ফেরত নিয়ে আসলেন? কই প্যাকেটটা খোলার পর প্যাকেটের মধ্যে কিছু পিপিলিকা দেখে, আমার মনে হয়েছে এই পিপিলিকা গুলো দলছুট হয়ে গেছে, তোমার দোকানে তাদের আত্মীয় স্বজন আছে, বিয়াই আছে, ঠিক কিনা? ছেলে মেয়ে সব তোমার দোকানে আছে, পিপিলিকা গুলো দলছুট হয়ে গেছে, দল ভাড়া হয়ে গেছে, তাই আবার 2-4 কিলোমিটার হেঁটে তোমার যে দোকানে ফেরত দিয়ে গেলাম, চিনিটি খুলে দাও, পিপিলিকা গুলো তার আপনজনদের সঙ্গে মিলে যাবে। যে আল্লাহ ওয়ালারা, যে আলেমরা পিপিলিকাকে দলছুট করতে চায় না, আত্মীয় স্বজন হারা করতে চায় না, এরা কি মানুষ হত্যা করে? এরা কি জঙ্গিবাদ? এরা কি মৌলবাদ? এরা কি সন্ত্রাস? যারা কয় এরাই হলো বড় সন্ত্রাস। আল্লামা উলিপুরি মুত্তাজিল্লাহুল আলী প্রায় বয়ানে বলেন যে চোরের মায়ের বড় কথা পায় না, চোরের মায়ের ওই যে কাল্লা চোরার ঘটনা পায় না, কাল্লা চোরের মায়ের বড়। একজন বিচারক আমাদের এই বাংলাদেশে একটা সময় আদালতের মধ্যে এসে রায় দিয়েছে, এদেশে যারা মৌলভীরা যারা ওয়াজ করে, মাহফিল করে বেড়ায়, এদের আয়ের মধ্যে ইনকাম ট্যাক্স বসানো লিস্টি করেছিল প্রায় 1000 ওলামায়ে কেরাম। আল্লাহ ওরে কয়, সে শুনে নাই, ইনকাম ট্যাক্স তো হুজুরদের ইনকামের মধ্যে বসবে না, ইনকাম ট্যাক্স বসবে তোর নিচের অংশে। কথা পায় না। নতুন করে যখন দেশ স্বাধীন হলো, কথা কয় না, নতুন করে দেশ যখন স্বাধীন হলো, তখন ওই বিচারপতি সিলেটের কানাইঘাট এলাকা দিয়ে ভারতে যাইতে চাইছে। কথা কয় না। ভারতে যখন রওনা দিছে, তখন নদী পার হওয়ার জন্য ব্যাগে করে তো লুটপাটের টাকা যা আছে, কোটি কোটি টাকা লেগে গেছে। এটার দৃষ্টি পড়ে গেছে নৌকার যারা আছে মালিক, এই ব্যাগের মধ্যে কিরি হেরে জিগেছে, কাপড় চোপড় একটু ব্যবহার করার জন্য খুললে দেখে 1000 কোটি টাকা এরা পাইছি। কথা কন, সব রাইখা উত্তম মাধ্যম দিয়া কত দেশে ফেরত চা। পরে আবার সিলেটের বর্ডারে যখন ফেরত দিছে, আর সবাই যখন ওনারে চিন্তা পালাইছে, উনি তো এই তো সেই, কথা কয় না, সেই তো সে কালো মানিক। কথা কয় না। হারানো মানিক পাইছি, কি পাইছি? হারাই গেছিল, আমরা হারানো মানিক হারাই গেছিল, পায়ে গেছি। এখন সবাই কই, ভাই আমার একটু সুযোগ দেন, আমি হালকা একটু শরীক হই, গাজীর মর্যাদা পাই। এখন শরীক হইতে গিয়ে সবাই নিচের অংশে শরীক হয়েছে। কথা
মিডিয়ার সাহায্যে আমরা জানতে পারলাম ডাক্তারদের চেকআপের মাধ্যমে যে ইনকাম ট্যাক্স যা বসছে সব নিচে পড়ছে। আল্লাহ কই আলে মুহাম্মাদের বয়ানের মধ্যে ইনকাম ট্যাক্স বসাবে, ওই দিন বেশি দূরে নয় যেদিন তোর নিচের অংশে ইনকাম ট্যাক্স বসাবে। ঠিক কিনা বলে? কার সাথে দুশ্মনী করছে তুমি চেনো না? হযরত মুফতি আমিনী রাহিমাহুল্লাহ প্রায় বক্তব্যে বলতেন, মিয়া সাহাব টুপির নিচে বারুদ আছে। সুবহানাল্লাহ। টুপির নিচে কি আছে? বারুদ আছে। অর্থাৎ তোমরা হাজারো চেষ্টা করে যা করতে পারবে না, আমরা দুই হাত তুলে তার চেয়ে বেশি করতে পারবো। ঠিক না বেটি? तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिद दर्रार की अजमत का नशा है, हम खालिद दर्रार की अजमत का नशा है, हम कासिम महमूद की गैरत का नशा है। আমাদের চিনো না, আমরা হলো ওই সকল আকাবেরদের সন্তান যারা 200 বছর ভারত উপমহাদেশকে শাসন করেছিল, শোষণ করেছিল, তাদের হাত থেকে মুক্তির পতাকা উত্তোলিত করেছিল। আমরা তাদের সন্তান, ঠিক কিনা বলেন? এখনো আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের 1 ইঞ্চির মাটির দিকে যদি পার্শ্ববর্তী রাষ্ট্র কুদৃষ্টিতে তাকায়, রৌমারী সীমান্তে যেমন আমার বিডিআর জওয়ানরা বিনা হিসাবে তাদের 100 বিএসএফ কে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল, এখনো যদি কুদৃষ্টিতে তাকায়, এদেশের মানুষ সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সেকেন্ডের মধ্যে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। কি মনে করছো? আমাদেরকে দুর্বল মনে করো? নো, আমাদের কাছে আল্লাহ প্রদত্ত শক্তি আছে। ঠিক কিনা বলেন? डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफा भी है। আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আমাদের আছে তাওহীদ। বিশ্বের কোনো পরাশক্তিকে আমরা ভয় পাই না। কথা কয় না, জোরে বলেন। যেমন ভয় পায় না আফগানিস্তানের মুজাহিদরা, বিশ্বের 2টা পরাশক্তি তাদেরকে পরাস্ত করতে পারে নাই, সারেন্ডার করে মাপ চেয়ে বিদায় দিয়েছে। গোটা বিশ্বের জন্য এখন আফগান মডেল, উন্নতি বলেন, নিরাপত্তা বলেন, বিভিন্ন আবিষ্কার বলেন, সব লাইনে গোটা বিশ্বের জন্য আফগানিস্তান। যেখানে ইসলাম থাকবে, যেখানে কোরআন থাকবে, সেখানে মানুষের জানমালের নিরাপত্তা, ইজ্জত আবরুর নিরাপত্তা ইসলাম থাকবে। ঠিক কিনা বলে? মানব রচিত তন্ত্র মন্ত্রে কোনদিন শান্তি আসতে কথা পায় না, পারে না, পারে না। হযরত সুলাইমান পয়গম্বর, হযরত সুলাইমান পয়গম্বর মুস্কি হাসি দিলেন। সাথীরা কয়, পয়গম্বর কেন মুস্কি হাসলেন? আল্লাহর পয়গম্বর বলেন, এই মাত্র 3 মাইল দূরের থেকে আবহাওয়া বাতাস আমার কাছে একটা খবর পৌঁছেছে। সুবহানাল্লাহ। পিপিলিকার ভাষণটা আমার নিকট পৌঁছে দিয়েছে। পিপিলিকা এই ভাষণ দিলেন, তার জাতিকে বললেন, তোমরা গর্তের ভিতরে ঢুকে যাও। সুলাইমান পয়গম্বর যাওয়ার পরে বের হবে, কারণ নবীরা
নবীর ওয়ারিস যারা হয় এরা জেনে শুনে মানুষ হত্যা তো দূরের কথা, ছোট্ট একটা প্রাণী কেউ তারা কোনোদিন হত্যা করে না। তাহলে পিপিলিকা কথা কয় না, কয় না? কোরআনে তার কথার বর্ণনা আছে। ফাতাবাসসামা দাহিকান মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা আস-সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তুমি আমারে কি নিয়ামত দিলে, একটা পিপিলিকার কথাও তুমি আমাকে শোনালে। তাইলে আমরা আজকের এই কোরআনের এই আয়াত দ্বারা হাদিসের দ্বারা বুঝলাম পিপিলিকাও আল্লাহর কাছে দোয়া করে কাদের জন্য? কোরআন দ্বারা পড়ে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কোরআন দ্বারা পড়ে, জাগতিক বিদ্যা যারা অর্জন করে তারা। কেন? কোরআন আল্লাহর কালাম। এজন্য আল্লাহ বলেন ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। আল্লাহ বলেন যে সকল জায়গাগুলো দিয়া তারকাগুলো উদিত হয় আমি তাদের কসম খায়া কই, আমার এই কসমটা বড় দামি। আল্লাহ কি কয়? ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার কালাম বড় সম্মানী, আমার কালাম বড় দামি। সুবহানাল্লাহ। জোরে বলেন কেমন দামি? আল্লাহ বলেন ওয়া আনজালনা হাদাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এ পয়গম্বর, আমি যদি কোরআনকে পাহাড়ের উপর নাযিল করে দিতাম, বিশাল বিশাল পাহাড়গুলোকে আপনি দেখতেন কোরআনের ভার বহন না করতে পাইরা, ওজন বহন করতে না পেরে পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে যেত। পারা জিসকি লহন সে তুরে খুদা হোনে কোহে, পারা জিসকি লহন সে তুরে খুদা হোনে কোহে, কোহে জিসে খাশিআন মুতাসাদ্দিআন হোনে কোহে। সেই কালাম তোমাদের উপর নাযিল করছে। সুবহানাল্লাহ। পৃথিবীর যত রাইটার আছে, লেখক আছে, তাদের বই পুস্তক লিখে তাদের প্রথমেই তারা বলেন ভূমিকার মধ্যে, আমার এই বইয়ে যদি কোনো ভুল ত্রুটি আপনাদের দৃষ্টিগোচর হয় আমাকে জানালে পরবর্তী এডিশনে আমি ঠিক করে নিব, বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের শুরুতে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আমার এই কালাম, আমার এই কোরআন লা রাইবা ফীহি, না না, আমার কালামের কোথাও সন্দেহের বংশ পর্যন্ত নাই। ঠিক কিনা? কার কালাম? আ কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা জালাস্ত কাদিম। আল্লাহ বলেন আল্লাহর কালামে কোনো সন্দেহ নাই, কোন রকমের সন্দেহের বুবাদাস নাই, কারণ এটা কার কালাম? জোরে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে কার কালাম? এটা আমার রবের কালাম, যে কালামে আল্লাহর বান্দা পড়তে পারে নাই, শুধু লাইনের মধ্যে আঙ্গুল বুলায় আর কয় আল্লাহ এটা তোমার কালাম রে, আমি বড় মহব্বত করি, আমি পড়তে জানি না। মৃত্যুর পরে আল্লাহ ডাক দিয়া কর আমার কালামকে তুমি পড়তে পারো নাই, আমার কালামকে ভালোবাসো রে, তাই তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। আপনাদের কি ধারণা আজকে কোরআনের মহব্বত নিয়ে যারা এখানে বসে আছেন তাতে কি আল্লাহ খুশি না বেজার?
আরো জোরে বলেন। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দেয়া গয়া হলি কোরআন আদর্শ মাদ্রাসার মাহফিলে এই মানুষগুলো এখন 11:36 হয়ে গেছে, বাসায় যায় নাই, বাড়িতে যায় নাই, কি জন্যে বসা আছে? ফেরেশতারা কয় আল্লাহ তোমার জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়। আল্লাহ ডাক দেয় সাক্ষী থাকো রে, যে জাহান্নামের ভয়ে এখানে বসা আছে, যে জান্নাতের আশায় বসা আছে, আমি আল্লাহ তাদের উপর জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কান। খুশি না বেজা? ভাই প্রতি রাত্রি কি এখানে মাহফিল? আজকে হয়ে গেলে আরই বছর হবে, আবার আগামী বছর, ঠিক কিনা বলেন? তাইলেই এই সকল মাহফিলে গেলে রু জিন্দাহা, ইমান তাজাহা, আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি শেষ কথা আপনাদের বলছিলাম সর্বোচ্চ বার্তা, এর আগেই দোয়া করে দেবেন। শেষ কথা বল, যতদিন বেঁচে থাকে, যতদিন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে রাখবে, ততদিন কোরআনকে ভালোবাসো। রাজি আছি? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআনের পাখিদেরকে ভালো। রাজি আছি ইনশাআল্লাহ? কোরআনের মাদ্রাসায় কি, মাদ্রাসার বড় হুজুর উস্তাদদের কাছ থেকে খোঁজখবর নিব, কোন ছাত্রটা ইতিম আছে, কোন ছাত্রটা গরিব, আমার একটু সুযোগ দিবে, আমি তার একটু খেদমত করি। এই কোরআনের পাখিগুলো যখন আল্লাহ তাদেরকে বলবে জান্নাতে যাও, তোমার জন্য 6666 তলা বাড়ি রেডি করে, কোরআনের পাখিগুলো বলবে আল্লাহ আমরা বলি কোরআন আদর্শ মাদ্রাসার ছাত্র ছিলাম, এই ব্যাপারী বাড়ি এলাকার, ব্যাপারী বাড়ি এলাকার মানুষগুলো আমাদের মাদ্রাসাকে কলব দিয়ে ভালোবাসত, কলিজা দিয়ে ভালোবাসত, এদেরকে ছাড়া তোমার জান্নাতে যাও। সুবহানাল্লাহ। সেদিনকে আপনার সন্তান আপনাকে চিনবে, বলো, আপনার স্ত্রী চিনবে, আপনার বন্ধু বান্ধব চিনবে, সেদিন চিনবে কোরআনের পাখিরা। আর একজন হাফেজে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পাওয়ার দিবে, যে 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনকে সুপারিশ করে আল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ এমন হইতেছে কয়েক সপ্তাহ যাবত রোজা, রোজা না তো আমার তো মনে হইতেছে সবাই রোজা রাখছে। সেই সুদূর ঢাকা থেকে আমি আসলাম, শহীদপুর মাঠে বয়ান করব, এরপরে আপনাদের সাথে কথা বলতেছে। আমার ব্যাটারি তো একটু ডাউন ডাউন মনে হয়, তাই না? হ্যাঁ, আপনারা তো জামাইয়ের মতো বসে রয়েছে, একটু জোরে সুবহানাল্লাহ করলে কি আল্লাহ বেজার হয়? কথা পায়, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যে এখন বেশি বুদ্ধি মজায় না, মনে হয় যে অর্ধেকটা ভিতরে আর অর্ধেকটা বাইরে। আর বিশ্বকাপ ফুটবল খেলা যখন শুরু হয়, বাপরে খিচুড়ি পাকায়া, রাত কি রাত জাগ্রত থাকে। যদি নিজের সমর্থনের দলটা একটা গোল কোন মধ্যে গোল দেওয়ার জন্য আমরা এখান থেকে একটু শক্তি দিই, ধাক্কা দিই, কথা বলেন ঠিক কিনা? আর যদি একটা দিতে পারে, আওয়াজ কারে কয়, কত প্রকার কি সরাই থানা পুরোটাতে আওয়াজ, কথা পায় না। কোরআনের মাহফিল আসলে আল্লাহ আমাদেরকে কোরআনের পাখিদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। আমার কথাই রাগ করছেন না তো? আর এই মাদ্রাসাগুলোর প্রতি খেয়াল রেখে, নিজের সন্তান থাকলে সন্তান নিয়ে, সন্তান না থাকলে যারা এখানে বাইরে থেকে লেখাপড়া করতে আসছে তাদের প্রতি সুদৃষ্টি রেখে লাভ হবে, লস হবে, ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রাত হয়ে গেছে প্রায় 12টার মতো, আপনারাও দীর্ঘক্ষণ জগৎ বয়ান শুনতেছেন, এই জন্য আমি হাত দীর্ঘায়িত করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের এই মাজমাকে আল্লাহ তাআলা আমিন ও আখির। বসে পড়ি, যারা দাঁড়িয়ে আছি বসে পড়ি, মা বোনরা যারা আপনারা বসে, দোয়ার আদব হলো বসে পড়ি, ইয়াকিন নিয়ে দোয়া করা যে আল্লাহ আমার দোয়া কবুল। বিজ্ঞ উপস্থাপক যাদের জন্য দোয়া চেয়েছে
যাদের জন্য চান নাই সকলের জন্য আমরা দোয়া করি। এবং দেশে বিদেশে যারা আছে, প্রবাসে যারা আছে, তাদের জন্য আমরা দোয়া করি। আমাদের এই প্রিয় মাতৃভূমির জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা এই মাতৃভূমিকে সব রকমের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করেন। আমিন বলেন। শান্তির জন্য আল্লাহ তাআলা দোয়া করেন, অশান্তির দুয়ারগুলো যেন আল্লাহ বন্ধ করেন। اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর গভীর রজনীতে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার সেই দরবারে হাত উঠাই। মালিক রে, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে তোমার কোরআনের মাদ্রাসার মাহফিলে বসে আরামের ঘুমকে হারাম করে আল্লাহ শেষ পর্যায়ে ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াই, কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম। এ মালিক, তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না, আমাদেরকে নাফরমান বলে তুমি ডাক দিও না। তাই তো গভীর রজনী পর্যন্ত বসে আছো, মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে তোমার হাবিবের শাফাত নসিব করে দিও আল্লাহ। এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, মাদ্রাসার ছাত্র উস্তাদ এলাকাবাসী অভিভাবকদেরকে কবুল করে দাও। আমার এই কচি কাঁচা সোনামণিদেরকে আল্লাহ, বাচ্চাদেরকে হাফেজে কোরআন, আলেমে বাম, আলেমে রব্বানি, হাক্কানি বানাতে নসিব করে দাও। ইয়া আল্লাহ, জানি না কি কি উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে, অনেকেই রোগী আছেন, দোয়া চেয়েছেন আল্লাহ, সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দিও আল্লাহ। শিফায়ে কামিলা আজলা দায়মা মুস্তামিরা নসিব করে দিও। ও রব্বে করিম, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও আল্লাহ। যারা এই মাহফিলের দান খায়রাত করেছেন সকলের দানগুলোকে কবুল করে। ও রব্বে করিম আল্লাহ, আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ, তাদের কামাই রুজি রোজগারে বরকত দিয়ে দিও। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হিফাজত করে আল্লাহ, সহি সালামতে আবার আমাদের কুলে পৌঁছে দিও। ও রব্বে করিম আল্লাহ, আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানিয়ে দাও, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানিয়ে দাও, পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে কবুল করে নাও। আম্মা জান খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও, আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানিয়ে দিও আল্লাহ। ও মালিক, আজকের মাহফিলে বারবার আমার কথা মনে জানি না কার মা নাই কার বাবা। এ মালিক, যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কোন হজের সব পাওয়া যাইত, ঘুরে যায় ওই মা বাবার মায়াবী চেহারা গুলো, বসার চেয়ার দেখি, শোয়ার খাট দেখি,
কিন্তু ওই দরদ মাখা চারা কত আদর স্নেহ মায়া মমতার সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছেন আল্লাহ। নিজে না খাইয়া আমাদের খাবার জনম দুঃখিনী মা মা 10 মাস 10 দিন আমাকে লালন পালন করেছে। মা কনসেপ্ট করার সাথে সাথে মা কিছুই খাইতে পারে না। মা যা খায় তা বমি হয়ে যায়। আস্তে আস্তে আমার সুন্দরী রূপণী রূপসী মাটা কঙ্গাল হয়ে গেছে। আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলাম। মার কলিজায় লাথি মারি আল্লাহ। মা কখনো শুয়ে যায়, মা কখনো বসে যায়। দুনিয়ার কাহারো কাছে ব্যক্ত করে না। আল্লাহ 2টা বছর মাকে ঘুমাইতে দেই না। ক্ষুধা লাগছে, কান্না করছে, মা কাঁচা ঘুমটা ভেঙে আমারে খাওয়াইছে। এ মালিক, আজকের মাহফিলে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের। যাদের মা বাবা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত দিও, খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দিও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন তাদেরকে মাফ করে দিও। মালিক রে, জানি না কার জীবনে শেষ মুনাজাতে হাত উঠেছে। হতে পারে আমার জীবনের শেষ মুনাজাতে হাত উঠেছি। আল্লাহ, যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাত শুরু, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে। কেউ বা বাঁশের জারে যাবে বাঁশ কাটার জন্য, কেউ বা গুরুস্থানে যাবে আমার জন্য গর্ত খনন করতে, কেউ বা বাজারে যাবে আমার জন্য নতুন কাপড় কিনতে, গরম পানি দিয়ে আমাকে গোসল করাবে, লোহার খাটে শোয়াবে। আমি বারবার চিৎকার করে বলবো, আমি ব্যথা পাই, জীবনে কোনোদিন লোহার খাটে শুই না। তোমরা কেন আমাকে লোহার খাটে শোয়াইছো? কেউ যে আমার চিৎকারের কথা শুনবে না। আমার গায়ে গরম পানি ঢেলে দিবে, আমি বলবো গরম লাগে আর গরম পানি দিস না। কিন্তু কেউ যে মানবে না, আমার গায়ে গরম পানি ঢেলে দিবে। আমার জীবনের সাজানো ঘর, আমার জীবনের সাজানো সংসার থেকে আমাকে বের করে ফেলবে আর ওই ঘরে ঢুকতে দিবে।